পারমাণবিক অস্ত্রের মতো শক্তিশালী, অথচ পারমাণবিক বোমা নয়। গতির দিক থেকে শব্দের চেয়ে 10 গুণ দ্রুত, যাকে ঠেকানোর প্রযুক্তি বর্তমান বিশ্বে কারো কাছে নেই। বলছি রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিকের কথা। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে দ্বিতীয়বারের মতো এই মারণাস্ত্র ব্যবহার করে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। কিন্তু কতটা ভয়ঙ্কর এই ওরেশনিক? এটি কি সত্যিই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? 9 জানুয়ারি ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। ক্রেমলিনের দাবি, গত মাসে প্রেসিডেন্ট পুতিনের একটি বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার জবাবেই এই পদক্ষেপ, যদিও কিয়েভ এই অভিযোগ অস্বীকার করেছে। এই হামলাটি চালানো হয়েছে পশ্চিম ইউক্রেনের এলবিভ অঞ্চলে, যার সীমান্ত সরাসরি ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের সাথে যুক্ত। এই হামলা পুরো ইউরোপের জন্য একটি প্রচ্ছন্ন বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ওরেশনিক শব্দের অর্থ হলো হ্যাজেল গাছ। এটি একটি মধ্যপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতি ঘন্টায় প্রায় 13,600 কিলোমিটার বেগে ছুটতে পারে, অর্থাৎ শব্দের চেয়ে 10 গুণ দ্রুত। দক্ষিণ রাশিয়া থেকে উৎক্ষেপণের পর লক্ষ্যবস্তুতে পৌঁছতে সময় নেয় মাত্র 15 মিনিট। এতে রয়েছে একাধিক ওয়ারহেড প্রযুক্তি, যা একই সাথে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পুতিনের দাবি অনুযায়ী এর ধ্বংস ক্ষমতা পারমাণবিক অস্ত্রের সমতুল্য, যদিও এটি সাধারণ বিস্ফোরক দিয়েও ব্যবহার করা যায়। ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্র আটকানো অসম্ভব। তবে পশ্চিমা বিশেষজ্ঞরা কিছুটা ভিন্ন মত পোষণ করেন। ক্যালিফোর্নিয়া জেমস মার্টিন সেন্টারের পরিচালক জেফ্রি লুয়ের মতে, আমেরিকা SM-3 মতো ইন্টারসেপ্টরগুলো এই ধরনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্যই তৈরি। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এটি সামরিক কৌশলের চেয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ বা ভয় দেখানোর কৌশল হিসেবে বেশি ব্যবহার করছে রাশিয়া, কারণ রাশিয়ার হাতে এই ধরনের অস্ত্র খুব বেশি পরিমাণে নেই। এমন এক সময় ওরেশনিকের ব্যবহার হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে একটি শান্তি চুক্তিতে রাজি করানোর চেষ্টা করছেন। এই ক্ষেপণাস্ত্র হামলা সেই শান্তি প্রক্রিয়াকে আরো জটিল করে তুলল কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে একটি বিষয় নিশ্চিত, ওরেশনিক আধুনিক যুদ্ধের সংজ্ঞায় নতুন এক আতঙ্কের নাম যোগ করেছে।